আসসালামু আলাইকুম। বরিশাল 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 চ্যাম্পিয়ন ভাই ফাইনালি। কিন্তু ও মাই গুডনেস, এমন টেনশন, এত টেনশন। ফাইনাল ম্যাচ ফাইনালের মতোই হয়েছে, এখানে বিকল্প কোনো কিছু হয় নাই। তবে মাহমুদুল্লাহ রিয়াদের প্রতি একটু মন খারাপ। আসলে সে যথেষ্ট চেষ্টা করছিল, যথেষ্ট ট্রাই করছিল ব্যাটে বল করার জন্য, কিন্তু মনুর এক্সের জিততে গেছে। কিন্তু বরিশাল কিন্তু এক্সের কাপ যেটা আছে ইয়ে কিন্তু লঞ্চে করে লইয়ে দেবে। এখন বাদ দেন, এই কালকের থেকে শুরু থেকে বিপিএল স্টার্টিং হয়েছে, এরপর থেকে বরিশালের টিম যা এতটা ব্যালেন্স টিম, মাঝখান থেকে রংপুর কিন্তু ধরা খেয়ে গেল। ফাইনালি আজকে তামিম ইকবাল, ভাই তামিম ইকবাল যেটা মাস্টার মাইন্ড, মানে তার ব্রেন। আপনি দেখেন একটা জিনিস, জিবি নিসামকে না নেওয়ার কারণ যেটা, প্রতিপক্ষ দল সারা রাত জায়গায় চিন্তা করছে জিবি নিসামকে কোন জায়গায় বল করা যাবে, কারে দিয়ে বল করানো যাবে। অপরপক্ষে কি করলো, তামিম ইকবাল টপকায় করলো কি মালটারে নেয় নাই, একবারে নেয় নাই, মাঝখান থেকে নামা দিচ্ছে মোহাম্মদ নাবিরে। কিন্তু আমি মনে করি যেটা মোহাম্মদ জিবি নিসামকে নেওয়াটা জরুরি দরকার ছিল। একটা সময় কিন্তু যখন 7টা উইকেট পড়ে গেল, 6টা উইকেট পড়ে গেল, স্পেশালি রিশাদ হোসেন একটা জিনিস বাংলাদেশে, একটা জিনিস হাতুড়ে সিং আবিষ্কার করে রেখে গেছে, সেটা হচ্ছে যে রিশাদ হোসেন। ওই ছক্কাটা যদি না হতো এবং পরে যে দুইটা ছক্কা এটা যদি না মারতো, ভাই বরিশাল খুব কঠিন ছিল ম্যাচটা, খুব কঠিন ম্যাচটা। কিন্তু সে কামব্যাক করতে পারতো না, কোনোভাবেই করতে পারতো না। ওপেনিং জুটি তহিদ হৃদয় ঠান্ডা মাথায় কিন্তু সঙ্গ দিয়েছে তামিম ইকবালকে। এবং তামিম ইকবাল যে ভাই ফাইনাল ম্যাচের প্লেয়ার, আমি কিন্তু রিসেন্ট 2টা ভিডিওতে আমি বলেছিলাম যে আজকে ডেভিড মালানের কপাল খারাপ। বিদেশির দিক থেকে কাইল মার্সের কথা বলতে হবে, দুর্দান্ত ট্রেনিংস এবং ম্যাচের টার্নিং পয়েন্ট এবং মোড়টাই কিন্তু ঘুরে দিয়েছে কাইল মার্স। দ্বিতীয়ত কথা হচ্ছে মুশফিকুর রহিম কিন্তু ভাই রান পায়নি, এটা একটা কষ্টজনক একটা বিষয়। মুশফিকুর রহিম নিজেকে মেলে ধরতে পারেনি, পুরো টুর্নামেন্টটা একটা 50 করতে পারেনি মুশফিকুর রহিম, খুব দুঃখজনক। আজকেও কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি। তবে যে 8 থেকে 10টা রান করছে সেটাই কিন্তু একচেটিয়া খুব কিন্তু দুর্দান্ত দেখার মতো। বর্দা সরি হান্ডে বললাই আর সরি বুঝছেননি, বর্দারা হয়ে গেছে আজকে চিটাগাঙ্গে, আজকে অনেক চান্স পাইছিল। তবে যে পিচ ছিল, পিচের যে কন্ডিশন ছিল আজকে কিন্তু সেদিক থেকে মোটামুটি বলা চলে। আজ রানটা কিন্তু আর একটু কম হয়েছে চিটাগাঙ্গের জন্য। তবে শেষের দিকে যদি পারভেজ ইমন বা ক্লার্ক যদি আরেকটু হিট করতে পারতো, বা সব দিক থেকে বলা যায় একটা ব্যাড লাগে, কিন্তু চিটাগাঙ্গের হার দুঃখজনক। নেক্সট টাইম হয়তো বা আবার চ্যাম্পিয়ন হবে আশা করি। তবে তাদের লস হচ্ছে হায়দার আলী, সে কিন্তু খেলতে পারেনি। এবং তার জায়গা থেকে এই যে 200 রান, এই প্রায় 200-র কাছাকাছি রান চেঞ্জ করে মিরপুরের মাঠে জিতা, ভাই চারটেখানি কথা না, একমাত্র বরিশালের টিম প্ল্যানিংয়ে কিন্তু সম্ভব। টিম প্ল্যান ছাড়া এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হলো না। কংগ্রাচুলেশন ফরচুন বরিশাল, দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার জন্য কংগ্রাচুলেশন তামিম ইকবাল। শেষে আর একটা জয়, আর একটা ট্রফি নিয়ে কিন্তু তামিম ইকবালের অবসর হচ্ছে। এবং বলা চলে এই কিছুদিন পরেই, অল্প কিছুদিনের মধ্যে হয়তোবা তামিম ইকবালের আপনারা হয়তোবা বরণ করে না দেখবেন, বা অবসরের একটা হয়তোবা অনুষ্ঠান মালা দেখবেন। তবে বরিশাল কিন্তু ভাই দেখিয়ে দিল তারা কেন তারা চ্যাম্পিয়ন। বরিশাল দেখে দিল তারা টিম হিসেবে কতটা পারফেক্ট। বরিশাল দেখে দিল তারা বিপিএলে কিভাবে খেলতে হয়, একটা প্রফেশনাল টিম কিভাবে খেলতে হয়, একটা প্রফেশনালি ক্রিকেট কিভাবে খেলতে হয়, এটা কিন্তু একমাত্র বরিশাল দেখে দিল। আজ আমার মন ভালো নেই বদ্দা, আজ আমার মন ভালো নেই। কেন রে, বরিশাল খাপ মাইরে লইছে।